রাবণরা মরে না, প্রতি বছর তাদের পোড়ানো হয়, তবুও রাবণ মরে না। হ্যালো আর ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। আজকে রাবণ মুভির ফুল রিভিউ করব, ফুল মুভি রিভিউ, এবং 2 বছর কমপ্লিট হলো রাবণের, সেই নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই বলবো, রাবণ এমন একটা সিনেমা যেটা বাংলা অরিজিনাল গল্পের ওপরে মাস কমার্শিয়াল সিনেমার সূত্রপাত করে। কারণ তার আগে অবধি ম্যাক্সিমাম যত ছবি হয়ে এসছে ম্যাক্সিমামই ছিল রিমেক এবং ইন্সপায়ার্ড বলা যেতে পারে। কিন্তু রাবণ এমন একটা ছবি যেটা অরিজিনাল স্ক্রিপ্টের উপর করা হয়েছিল এবং এই সিনেমার হাইপ ছিল মারাত্মক। মানে যখন ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছিল পুজোর সময়, 2021 সালের পুজোর সময় যখন এর ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছিল, তখন থেকে কিন্তু মারাত্মক ক্রেজ ছিল। শুধুমাত্র ভারতে নয়, বাংলাদেশেও এর তুমুল ক্রেজ ছিল। এই ছবিটাকে নিয়ে ক্রেজ যেরকম ছিল সেরকম কিন্তু এটাকে নিয়ে এক্সপেকটেশনও প্রচণ্ড ছিল, এবং জিতের একটা কামব্যাক সবাই এক্সপেক্ট করেছিল, কারণ তার আগের ছবি বাজি খুব একটা সাকসেসফুল ছিল না। তো রাবণ যখন মুক্তি পায় ঈদ 2022-এ, রাবণ কিন্তু মুক্তি পাওয়ার পর থেকেই কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করে এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতে দুর্দান্ত পারফর্ম করেছিল রাবণ। 36 সপ্তাহের মতো কিন্তু রাবণ চলেছিল, হয়তো তারও বেশি। এবার রাবণ সিনেমাটা সংক্ষেপে একটা রিভিউ করা যাক। রাবণ সিনেমাটা একটা মাস কমার্শিয়াল ছবি যেখানে জিতের একটা ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির ওপর একটা অত্যাচার করা হয় এবং তার বদলা কিভাবে নেয় এবং রাবণ সেই বদলাগুলো নিচ্ছে, এবং রাম আর রাবণ অর্থাৎ জিত যে মেন ক্যারেক্টারটা, প্রফেসর রামের ক্যারেক্টারটা, তার পরিবারের ক্ষতি হয় এবং রাবণ তার বদলা নেয়, এবং দুটো ক্যারেক্টার কি সেম নাকি আলাদা এটা নিয়ে এই গল্প, এবং কিভাবে সে বদলাগুলো নিচ্ছে এবং শেষে পুলিশের হাতে কি সে ধরা পড়বে নাকি ধরা পড়বে না, এবং গুন্ডাদের সে কি শেষ করতে পারবে। যদিও গল্পটা আপনাদের খুব নতুন কিছু মনে নাও হতে পারে, কিন্তু এর যে প্রেজেন্টেশনটা, এটা একটা দুর্দান্ত এবং অসাধারণ প্রেজেন্টেশন ছিল। যে অ্যাকশন কোরিওগ্রাফি সেটাও ফাটাফাটি ছিল। এর অ্যাকশনের জন্য আমাদের রবি বর্মাকে আনা হয়েছিল সাউথ থেকে, এবং অ্যাকশনগুলো ছিল মনে রাখার মতো। বাংলা সিনেমা সত্যি এরকম অ্যাকশন কোনোদিন দেখা যায়নি। আমরা অনেক সময় মানে শুনে থাকি প্রডিউসারদের মুখ থেকে বা অ্যাক্টার্সদের মুখ থেকে যে এরকম অ্যাকশন আগে কোনোদিন দেখা যায়নি। সত্যিই কিন্তু রাবণের মতো অ্যাকশন আগে কোনোদিন দেখা যায়নি। রাবণের ট্রেলারটা ছিল মারাত্মক একটা ট্রেলার। এই ট্রেলারটার মতো ক্রেজ, রাবণের ট্রেলারে যা ক্রেজ ছিল সেরকম ক্রেজ আমি খুব কম ট্রেলারের ক্ষেত্রে দেখেছি, এবং এত সুন্দর ট্রেলার কাট খুব কম ট্রেলারের ক্ষেত্রে দেখা গেছে। রাবণ ওভারঅল খুব ভালো একটা সিনেমা হয়েছিল, কিন্তু ফ্যামিলি পোর্শনটা সেরকমভাবে এটা বিল্ড আপটা দিতে পারেনি বলে খুব ভালো হতে হতো সিনেমাটা খুব ভালোর দিকে গেল না, ভালো হয়েই রয়ে গেল। এবং এর অ্যাকশনটাই এর ট্রেডমার্ক হয়ে থাকলো। গল্পের ছাপটা ফ্যামিলি ড্রামার দিকটা একটু কমজোরি হওয়ার জন্য গল্পের ছাপটা ওভারঅল সেরকমভাবে পড়লো না, এবং এর বক্স অফিস কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, কারণ কমার্শিয়াল সিনেমা বন্ধই হয়ে গেছিল প্রায় টলিউডে। সেই হিসাবে কিন্তু প্রায় 4.5 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন দিয়েছে, এবং বাজেট এর 2 থেকে 2.5 কোটির মধ্যে ছিল, এবং খরচা করে সিনেমাটা বানানো হয়েছে। অ্যাকশনের পিছনে অনেক টাকা খরচা করা হয়েছিল, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, এবং এর বক্স অফিস ভালো ছিল। রাবণের গানগুলো কিন্তু সুপার ডুপার হিট ছিল। তোকে একার দেখা লুকিয়ে কি মজা, এই গানটা আমার মনে হয় গত 5-7 বছরের রোমান্টিক ট্র্যাকগুলোর মধ্যে বেস্ট রোমান্টিক ট্র্যাক। অরিজিৎ সিং এর গাওয়া ইউ আর মাই লাভ, অ্যাশ কিং এর গাওয়া গানটা দুর্দান্ত একটা ডান্স নাম্বার ছিল, এবং আমি তোর এই গানটাও কিন্তু দারুণ একটা রোমান্টিক নাম্বার ছিল। তার মধ্যে প্রথম দুটো গান অর্থাৎ তোকে একার দেখার এবং ইউ আর মাই লাভ দুটো গানটা কিন্তু বাম্পার সুপার ডুপার হিট হয়েছিল গানটা, এবং অডিয়েন্সের সাথে কিন্তু দুর্দান্তভাবে কানেক্ট করেছিল। এখনো বিভিন্ন স্টেজ পারফরমেন্সে কিন্তু দেখতে পারেন জিতে এই গানটা করে থাকছেন। তো রাবণ এমন একটা সিনেমা ছিল যেটা টলিউডের কমার্শিয়াল সিনেমার কিন্তু মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল, এবং নতুন একটা জিনিস এনেছিল, সেটা হচ্ছে অ্যাকশন কোরিওগ্রাফি। অসাধারণ ছিল, যে অ্যাকশন কিন্তু আগে কোনোদিন দেখেনি। গানগুলো সুপার হিট ছিল। রাবণ হিসেবে জিতের যে অভিনয় ছিল অসাধারণ। মানে রাবণ হিসেবে সেই যে রিভেঞ্জগুলো নিচ্ছে, সেই যে সিনসগুলো রয়েছে সেগুলো অসাধারণ সিনস কোরিওগ্রাফি করা হয়েছে রাবণ হিসেবে। রামের পার্টটা আমি বলবো সেরকমভাবে আমার খুব একটা আহামরি লাগেনি, কিন্তু অ্যাজ এ রাবণ সে যে রিভেঞ্জগুলো নিয়েছে এবং তার যে অ্যাকশন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে এক্সপ্রেশন, তার যা চোখের দৃষ্টিভঙ্গি, এবং মানে সব দিক থেকে A to Z তার যা লুক, সোমনাথ কুণ্ডু লুকটা ডিজাইন করেছিলেন, অসাধারণ ছিল। সুতরাং রাবণ আমি বলবো টলিউডের কমার্শিয়াল সিনেমার ইতিহাসে অবশ্যই খুব বড় ব্লকবাস্টার না হলেও কিন্তু একটা দুর্দান্ত ছবি হিসাবে থেকে যাবে। এই কারণেই, কারণ এই ছবিটা কিন্তু বহু বছর পর একটা অরিজিনাল গল্পের একটা ছবি, যেখানে আলাদা লেভেলের একটা অ্যাকশন ছিল এবং হল ভরিয়ে লোকে দেখেছে, এবং 36 সপ্তাহের মতো এই সিনেমাটা হলে চলেছে, এবং প্রচুর সিঙ্গেল স্ক্রিন কিন্তু নতুন করেও খোলা হয়েছিল রাবণ সিনেমার জন্য। সো আপনাদের কিরকম লেগেছিল সিনেমাটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।